কথা বলার সুযোগ দিন। নেই ব্যানার ফেস্টুন, এমনকি নেই কোনো কর্মীও। নিজেই মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন এমনই একজন প্রার্থী আব্দুল হাই মাস্টার। কুড়িগ্রাম ১ আসনে জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে লড়ছেন। বলেন, পোস্টার ব্যানারে যে খরচ হয় সেই টাকা জনগণের কাছ থেকেই তুলে নেন জনপ্রতিনিধিরা। তাই তিনি নিজের জন্য কোনো পোস্টার বা ব্যানার তৈরি করেননি। আমার একটা পোস্টারও রাখবো না এবং একটা ফেস্টুনও রাখবো না, মোটরসাইকেলও রাখবো না। আমি 25টি ইউনিয়ন শুধু খালি এইভাবে মাইকিং করবো, ভোট চাবো। ইনশাল্লাহ ভোটাররা অনেক জ্ঞান গরিমায়, এখন কারো কথা শোনে না, কোনো দেওয়ানির কথা শোনে না, কোনো মাস্টারের কথা শোনে না। এখন সবাই ভোটাররা স্বাধীন। আমি এই টাকা খরচ করে এই এমপি হওয়ার পরে আবার ঘুষ খায়া আমি জাতীয় অর্থ আমি অবচয় করতে চাই না। ভুরুঙ্গামারী উপজেলার ভরতের ছড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই 1995 সালে চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। 2009 সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী প্রার্থীর কাছাকাছি ভোট পান তিনি। এবারের নির্বাচনেও তাকে নিয়ে বেশ আশাবাদী ভোটাররা। একা একা ওয়ার্কার করতেছে, ওনার কোনো কর্মী নাই, কোনো কিছু নেই। উনি অত্যন্ত ভালো লোক। উপজেলা চেয়ারম্যান হওয়াতে আবার ড্রেন পরিষ্কার করছে নিজে এবং মানুষও ভালোবাসে। তিনি উপজেলা চেয়ারম্যানই করছিলেন, অনেক কাজ ভালো করছিলেন। ওনার পিছনে টাকা পয়সা খরচ করার কোনো লোকও নেই। নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী কুড়িগ্রামের এই প্রার্থীর সম্পদ বলতে আছে 24 শতক জমিতে বসত ভিটা আর 2 বিঘা আবাদি জমি। ডেস্ক রিপোর্ট। প্রতিদ্বন্দ্বীরা যখন কর্মীবহর নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ, তখন জনবল আর অর্থ সংকটে এক প্রার্থী নিজেই পেটাচ্ছেন নিজের ঢোল। ভোট চাইছেন স্বপ্রতীকে। গোলাপ ফুল মার্কায় দিয়ে আমাকে এলাকার সার্বিক সমস্যা নিয়ে ওনার পোষে নাই, মানুষে পোষা দিয়ে সে করবেন যে ভোটের ক্যানভাস করবেন যে নিজে নিজেই চেষ্টা করতেছে, নিজে নিজে দাঁড়াইছে, নিজে কষ্ট করতেছে। এবারই প্রথম নয়, শহরের আবর্জনা পরিষ্কার করে এর আগেও আলোচনায় এসেছেন 2 বারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। নাগরিক সমস্যা সমাধানের আশ্বাসে এবার আরও বড় আসরে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন কুড়িগ্রাম 1 আসন থেকে। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর 4 লাখেরও বেশি ভোটার আকৃষ্ট করতে দিনরাত গণসংযোগ চালাচ্ছেন তিনি। আমি যে দলটি থেকে নমিনেশন নিয়েছি, এই দলটি জাকের বাড়ি। এখানে জাকের বাড়ির সাংগঠনিক কোনো তৎপরতা নেই। এই টাকা পয়সা, এই অটো রিক্সার টাকা পয়সাও মানুষই দেয়। আমার ব্যক্তিগতভাবে 1 টাকাও নেই।